মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো শনিবার সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা আমি শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে পাক্কা 6টা। তো দেখেছিলাম শুক্রবার দিন সন্ধেবেলা এই সবজিগুলো কেটে রেখেছিলাম। সেই দাদা রুমে গেলাম, দাদা বৌদির অ্যানিভার্সারি ছিল। তো আজকে হলো শনিবার, পরের দিন। তো এই তো সকালবেলা রান্না করছি হলো বিনস আলু দিয়ে একটা নিরামিষ সবজি। কারণ জানো শনিবার দিন সবাই নিরামিষ খায়, তো আমরাও নিরামিষই খাই। তো বিনস আলু দিয়ে সবজি রান্না করছি, আর ওই পাশে দেখো ভাতটা হয়ে গেছে। তো আজকে সকালবেলা না এই রান্না করছি, মানে সবজি আর ভাত, আর কিছু রান্না করব না। আর তোমার দাদাভাই ঘি দিয়ে গরম গরম এই সবজিটাতে খেয়ে ডিউটি চলে যাবে। আর দেখি দুপুরে যদি পারি তো আমি কিছু আমার জন্য একটু করে নেবো ভাজা টাজা। এখন আর কিছু করব না, এটাই রান্না করছি। তো মশলা দিলাম কি বলতো, আদা জিরা লঙ্কা পিষে দিয়ে দিলাম, আর একটু ঢাকা চাপা দিলাম। আর তরকারিটা দেখো একদম হয়ে গেছে। তো ওটা এখন নামিয়ে নেব একটা বাটির মধ্যে। তো এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে এইদিকে চলে এসেছে। আর এখানে এসে দেখো রিশু পুরো ঘরে মুড়ি ফেলেছে। সকালবেলা ওকে মুড়ি দিয়েছিলাম, তো ও বলছিল মাম্মি একটু মুড়ি খাবো। তো মুড়ি দিয়েছিলাম চানাচুর দিয়ে মেখে। তো দেখো পুরো ঘরে মুড়ি ছিটিয়েছে, আর জুতো টুতো সাইকেল সব কিছুই দেখো ছিটিয়ে একদম ঘরটা নোংরা করে ফেলেছে। তো যাই হোক, এগুলো এখন পরিষ্কার করি আমি তাড়াতাড়ি করে। আর আজকে না এই যে টেবিলের এই কভারটা, এটাও ধুয়ে দিয়েছি। কভার বলতে পর্দাটা। আর আমি না সকালবেলা রান্নাটা কমপ্লিট করার পর বাসি কাজকর্ম যা ছিল সব কিছু কমপ্লিট করে আমি একদম স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর সকালে কিন্তু ঘরটার মোছাও হয়ে গেছে, বললাম সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে হয়ে গেছিলো। তারপর স্নান টান করে পুজো দিয়েছি। আর এদিকে এসেই তো ঋষুর দুষ্টুমি জানোই, তো সেই জন্য আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর জানো বন্ধুরা, আমরা যারা সাধারণ হাউস ওয়াইফ তাদেরকে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর একদম ফুল এনার্জির সঙ্গে সংসারের সমস্ত কাজকর্মগুলো সুন্দরভাবে গুছিয়ে করে নিতে হয়, তাই না বলো? আর আমি যেন প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে মনে ভাবি যে আগে স্নান করে পুজোটা কমপ্লিট করে তারপর রান্নাবাড়ি বা বাকি অন্যান্য কাজগুলো করব, কিন্তু হয় না। তো আজকে অবশ্য কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, সমস্ত কাজকর্ম তাড়াতাড়িভাবে করে নিয়েছি। তো যাই হোক, আর এইদিকে দেখো সকালে না জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছিলাম। তো আর এই যে এখানকার এই টেবিলের কভারটা, টেবিলের পর্দাটা, এগুলো ধুয়ে দিয়েছিলাম, সকালেই ধুয়ে দিয়েছিলাম। তো কাজকর্ম করতে করতে ওগুলো তো শুকিয়ে গেছে। তো এই জায়গাটা আগে সুন্দরভাবে গুছিয়ে নেই, নাছাড়া না এই জায়গাটা ফাঁকা আছে, রিশু দুষ্টুমি করছে বারবার করে, এটা সেটা না টেনে বের করছে। আর এই টেবিলের নিচটা না ঠাকুরের জিনিসপত্র, মানে ঠাকুরের বলতে পুজোর বাসন টাসন এই সমস্ত জিনিসপত্র রেখে দিই। অন্য কোথাও তো মনে করে রাখার জায়গা হয় না, সেই জন্য এইখানেই রেখে দিই। আর পর্দা টর্দা এগুলোও মাঝে মাঝে ধুয়ে দিতে হয়, একটাই ঘর তো নোংরা হয়ে যায় একটু তাড়াতাড়ি আমার। তো যাই হোক, ওগুলো ধুয়ে দিতে হয়। তো এই যে পুজোর বাসন টাসন যা আছে সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর টেবিলের ভেতরটাও না বেশ ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো বাসনগুলো গুছিয়ে রাখলাম। আর এই পর্দাটাও এখন এখানে লাগিয়ে দিব। পর্দাটা লাগালে না বেশ দেখতে ভালো লাগে, না এমনি ফাঁকা থাকলে না কেমন লাগে দেখতে জায়গাটা, তাই না বলো? জানো তো বন্ধুরা, আমি হলো ভিডিওগুলো না তোমাদের কাছে ঠিকঠাক সময়ের মধ্যে হয়তো দিতে পারি না, কারণ যেন আমি এডিট করে উঠতে পারি না। কারণ ঋষু খুব ছোট, তো ও আমাকে এডিট করতেই দেয় না, খুব দুষ্টুমি করে। সেই জন্য সময়ের মধ্যে হয়তো তোমাদের কাছে পৌঁছায় না, 2-4 দিন লেট হয়ে যায়। কারণ মনে করো আজকে একটা ভিডিও তুললাম, সেটা হয়তো তোমাদের কাছে পৌঁছাতে 3-4 দিন সময় লেগেই গেল, কারণ এডিট করতে হবে, তারপর তো আপলোডে বসাতে হবে, পোস্ট করতে হবে, সেই জন্য। আর তোমরা তো সবাই জানো বন্ধুরা যে আমাদের সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর তারই ফাঁকে ভিডিওগুলো আমাদের এডিট করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রাতে রান্নাবাড়ি করার জন্য। তো রাতে করবো হলো রুটি আর হলো বেগুন ভাজা। আর এইদিকে দেখো কড়াই টড়াইগুলো ধুয়ে নিচ্ছে, কারণ বেগুনটা ভাজা করব। তো বেগুন ভাজার সঙ্গে কিন্তু গরম গরম রুটি খেতে ভালোই লাগে। আর রাত করে রুটিটাই বেশি খাওয়া হয়। আর তখন তোমাদেরকে বললাম না যে দুপুরবেলা আমি আমার জন্য কিছু একটু রান্না করে নেবো। সকালবেলা সেই সবজি আর ভাত রান্না করেছিলাম, তোমাদের দাদাভাই তো সেটাকে ডিউটি চলে গেছিলো। তো দুপুরবেলা না আমি আর আমার জন্য কিছু রান্না করিনি, সেই সকালের সবজি ভাতটা সেটাই আমিও খেয়ে নিয়েছিলাম। ভাবলাম তোমাদের দাদাভাই সেটা খেয়ে ডিউটি চলে গিয়েছে, আর আমি আর আমার নিজের জন্য কিছু করব না। তো সেটা খেয়ে আমারও হয়ে গেছিলো দুপুরবেলা। আর এই যে এখন রাত্রেবেলা এতে বেগুন ভাজা রুটি করব। তো বেগুন ভাজা বসিয়ে দিলাম। আর বেগুনটা না কেটে লবণ হলুদ দিয়ে মেখে একটু সময় রেখে দিয়েছিলাম। এইভাবে বেগুনগুলো ভাজলে না বেগুন ভাজাগুলো বেশ ভালোও হয়, আর একটু তেলটাও কম লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, যদি আমার ভিডিও তোমাদেরকে কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে বলো আমার ভিডিও কেমন লাগে।
লাগে, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্টের আমার কাছে অনেক মূল্য, জানো। কারণ নেক্সট ভিডিও বানাতে, নেক্সট ভিডিও তোমাদেরকে দিতে আমার খুব ভালো লাগবে, উৎসাহ দেবে আমাকে উৎসাহ দেবে তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে। তো সেই জন্য বারবার বলি তোমাদেরকে যে প্লিজ একটা লাইক করো আর একটু কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, এই ভিডিওটা প্রথম দেখছো মানে আমার ভিডিও, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিয়ে উৎসাহ দিলেও আমি যেন নেক্সট আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারি। তো বন্ধুরা আমার বেগুন ভাজাটা হয়ে গেল, ওগুলো তুলে নিয়েছি। আর এখন এই যে রুটিগুলো ভাজছি। আর ওই পাশে দেখো বেগুন ভাজার যে কড়াইটা সেটা না ওই পাশে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ ওর মধ্যে না অনেকটা তেল আছে জানো, সেই জন্য ঢাকা দিয়ে রেখেছি ওই পাশে। কালকে ওই কড়াইটার মধ্যে তরকারি রান্না করে নেব, তাহলে তেলগুলো আর নষ্ট হবে না। আর এই তো এখন একটা একটা করে রুটি করছে। জানো তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি না রুটি একদম আগে ভাজতে পারতাম না, একেবারে রুটি আমার গোলও হতো না, আর একটা রুটিও আমার কাছে ফুলতো না। তবে যাই হোক এখন শিখে গেছি। হ্যাঁ, এখন শিখে গেছি, রুটিগুলো বেশ ভালোই হয়, ফুলে আর গোলও হয়। আগে আসলে রুটি খাওয়া হতো না, বাবার বাড়িতে যখন আমি ছিলাম, মানে বিয়ের আগের কথা বলছি, তখন রুটি মানে খাওয়া হতো না, সেই জন্য বানানোও হতো না। শ্বশুরবাড়িতে এসে একদম ভালোভাবে রুটি বানানো কি সব কাজকর্মই ভালোভাবে শিখে গেছি। তো যাই হোক এই যে আমার রুটিগুলো সব তৈরি হয়ে গেছে। এখানে দেখো হটপটে রেখে দিয়েছি রুটি, আর সেই দুপুরকার একটুখানি সবজি আছে। এখানে এই যে রিসুর দুধটা গরম করে নিয়েছি, আর এখানে না দুপুরের একটু ভাতও আছে। এই দেখো দুপুরের ভাত, এটা দুপুরের তো না সকালের ভাত। আর এই যে সকালের তরকারিটা সেই করেছিলাম সেইটাই। আর এখানে এই তো বেগুন ভাজা। তো আজকে রাতে আমাদের এই দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। এই যে এখানে একটু শশা কেটে নিয়েছি, রাতে খাওয়া হবে সেই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। তো চলো আজকের জন্য এখানে টাটা, এন্ড করছি ভিডিওটা। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।